স্বামী বিবেকানন্দের ভাবানুরাগী যুব সম্মেলন ইটাহার বানবল উচ্চ বিদ্যালয়ে এদিন শুক্রবার দুপুর 12:30টায় রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ও কলকাতা গোলবাগ শাখা সংগঠন দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সহযোগিতায় ইটাহারের সোনাপুর বানবল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দের ভাবানুরাগী যুব সম্মেলন। এদিন শুরুতেই স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কলকাতা গোলপার্কে দ্য রামকৃষ্ণ মিশন ইউনিভার্সিটি অব কালচারের স্বামীজি এবং রায়গঞ্জ সিস্টার নিবেদিতা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও বানবল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্ররা। এদিনের অনুষ্ঠানে স্বামীজি সহ অন্যান্যরা একে একে স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী ও বাণী সম্পর্কে বক্তব্যের মাধ্যমে আলোকপাত করেন, যাতে করে নতুন প্রজন্ম বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাণী শুনে অনুপ্রাণিত হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের বাণী পুস্তকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের স্বামীজি এবং সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছাড়াও বানবল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আজকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক, যেটি একটি আমাদের রামকৃষ্ণ মিশনের শাখা, তরুণ মঠের শাখা। এই ইনস্টিটিউট অফ কালচার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের, বিশেষত স্বামী বিবেকানন্দের বাণীকে যুব সমাজের মধ্যে পৌঁছে দেবার চেষ্টা করে। সেই উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন জেলাতে, বিশেষত পশ্চিমবাংলাতে প্রতি জেলাতে একটি করে যুব সেল করা হয়েছে, যাদের মাধ্যমে এই যুব সমাজের মধ্যে স্বামী বিবেকানন্দের আদর্শ পৌঁছে দেওয়া যায়। সেই উপলক্ষে আজকে এই বানবল হাই স্কুলে আমাদের একটি যুব সম্মেলন ছিল। যদিও যুব বলতে ছাত্রছাত্রীরাই ছিল, তারা সকলেই যুব বা কেউ যুব হবে। তো সেই তাদের কাছে স্বামী বিবেকানন্দের কথা কিছু উপস্থাপন করা হলো, কিছু বলা হলো, তার স্বামীজির কর্ম, স্বামীজির জীবন, স্বামীজির বাণী কিছু বলা হলো, যাতে তারা তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন গড়ে সমাজ জীবনে এবং ভারতবর্ষের যে আমাদের দেশ, সেই দেশের কাজে লাগাতে পারে, তার জন্যই আজকে এই যুব সম্মেলন।